আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের জন্য। কারণ হচ্ছে যে আগের ভিডিওতে আমরা দেখছিলাম শুধুমাত্র কিভাবে একটা প্রবলেম বের করতে হয়, যে কিভাবে কোথায় প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করছিলাম, কিন্তু আজকের ভিডিওতে আমরা কিভাবে সলিউশন করলাম সেই জিনিসটা দেখাবো। আগেই বলে রাখি, যাদের হাতে এখন সময় কম আছে তারা এখন ভিডিওটা না দেখেন, পরবর্তীতে দেখেন, সময় নিয়ে দেখেন। যারা কিছু শেখার চেষ্টা করতেছেন, যে শিখতে চান, তারা একটু সময় নিয়ে দেখবেন, ঠিক আছে? আমার এই ভিডিওটা একটু হেল্পফুল হবে আপনাদের জন্য, হয়তোবা দেখেন, ভালো লাগবে। গত ক্লাসে আমরা দেখছিলাম এই প্রবলেমটা ছিল সিরিয়াল ক্লক সিরিয়াল ডেটা থেকে। তো এই প্রবলেমটা মূলত হয়েছে সিপিইউ থেকেই। তো আমি সিপিইউর এখন সাইডের গ্লু ক্লিন করতেছি। সাইডের গ্লু ক্লিন করার পর দেখেন, যখন সাইডের গ্লুগুলো ক্লিন করবেন সবসময় চিন্তা রাখবেন, মাথায় রাখবেন যে এই সাইডের কম্পোনেন্টগুলো যাতে কোনোভাবে ড্যামেজ না হয়, উঠে না যায়, হারায় না যায়। এখন আমি সিপিইউটাকে তোলার জন্য চেষ্টা করব। এখন হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ হিট, যেমন হচ্ছে 370, আর হচ্ছে এয়ার প্রেশার হচ্ছে 50 থেকে 60 এরকম রেখে আমি এখন ট্রাই করতেছি। এখন অন্য দিক থেকে ট্রাই করব। এখন এটাকে ঠিকমতো যদি হিট না দিয়ে আপনি যদি উঠানোর চেষ্টা করেন, আপনার লেগগুলা ছিঁড়ে যাওয়া, টার্মিনালগুলো ছিঁড়ে যাওয়া। এখন আমাদের মাদারবোর্ডের গ্লুগুলো আর হচ্ছে যেই এক্সট্রা লিডগুলো আছে এগুলো ক্লিন করব। আর এখানে যেই দুইটা সিরিয়াল ক্লক আর সিরিয়াল ডেটার লাইনগুলো দেখতেছিলাম, এখানে 101টা আর একটা হচ্ছে 490 আর কি। যেই জায়গাটার ভিতরে থাকার কথা ছিল 100 এত, আর একটা হচ্ছে 400। এখন 400 যেটা আছে সেটা তো ভালো আছে, সিরিয়াল ক্লক বা ডেটা। আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা যেই লাইনটা, সেটার ভিতরে 100, এই লাইনটা হচ্ছে শর্ট। তো এই লাইনটা শর্ট। এখন আমি ভাবলাম যে হয়তো বা এখানে লিডগুলো আছে, এই লিডগুলোর জন্য হয়তো বা শর্ট হয়ে আছে। তো আগে লিডগুলো ক্লিন করতেছি ভালো মতো, যাতে যদি শর্ট থাকেও শর্টটা যাতে ছুটে যায়, তখন আমরা মেজারমেন্ট করলে যাতে একটা প্রপার আইডেন্টিফাই পাই। তো এর জন্য আমি সুন্দর মতো আগে ক্লিন করলাম, গ্লু ক্লিন করতেছি। গ্লুগুলো একটু সাবধানে ক্লিন করবেন যাতে প্রবলেম না হয়। এই দেখবেন আয়রনের টেম্পারেচার যদি ঠিক না থাকে, তখন দেখবেন যে এটার ভিতরে প্রিন্টগুলা একটার সাথে লেগে যেতে পারে, তখন টান লাগলে নষ্ট হয়ে যাবে। তো এখন আমি আপনাকে একটা এই আইসি ক্লিন করার একটা নতুন টেকনিক দেখেন। এই যে ব্লেডটা আছে, এই ব্লেডটা দিয়ে আমি 1 টান 2 টানে 3টা কি 4টা টানের ভিতরে আমি ক্লিন করে ফেলছি। একটু স্পট খাইছে, কিন্তু এটারে সুন্দর মতো চালাইতে পারলে এটা খুব সহজে তাড়াতাড়ি এটার গ্লুটা ক্লিন করা যায়। এইটাতে হচ্ছে হট এয়ার গানের টেম্পারেচারটা 220। এখন হচ্ছে কিছু পিপিটি পেস্ট দিয়ে আর হচ্ছে যেই ফ্লাক্স পেস্ট আছে, এই ফ্লাক্স পেস্টের মধ্যে আমি আয়রনটা চালাইলে দেখবেন যে এই পিনগুলা হচ্ছে একটু ভিজুয়াল হয়ে যাবে, সাদা হয়ে যাবে। তখন এটাতে যখন একবার রিভলভ করবেন, এক চান্সে বল হবে, কোনো বল মিস হবে না। তো এটার জন্য চাইবেন যে সব বলগুলো একটু ভিজুয়াল করে নিতে। তো দেখেন আমারটা ভিজুয়াল হয়েছে। আর যেই সিপিইউটা এখন আমি নিছি, SM6125 যেই সিপিইউটা আছে, এই সিপিইউর যেই স্টেনসিল যেটা মার্কেটে এটার পাওয়া যায়, আমি এটাই নিছি। এখন এটা আমার কাছে ছিল, তো এটাতে আমি এখন রিভল করব। আর যদি না থাকে তাহলে ইউনিভার্সাল দিয়েও করা যাবে, কিন্তু ইউনিভার্সাল দিয়ে করলে একটু টাইম বেশি লাগে। তো এটারে আমি এই পিপিটিগুলা আগেই বলে দিতেছি, পিপিটিগুলো শুকায় নেবেন। যেই ভিজা পেস্টগুলো থাকে, তাহলে পেস্টগুলোতে প্রবলেম হয়। তো আমি শুকায় দেখেন, আমি এখন এটারে বল করলাম। বল এক চান্সে হয়েছে, সবগুলোই হয়েছে এক চান্সে। আমি যদি আগে সুন্দর মতো না করতাম তাহলে হইতো না। এখন হয়েছে যতটুক, এখন আমি পিপিটি দিয়ে ফ্ল্যাক্স পেস্ট দিয়ে এখন আমি হিট দিব, দেখবেন প্রত্যেকটা বল একুরেট হয়ে যাবে। এখন আমার হচ্ছে যেই সিরিয়াল ক্লক আর সিরিয়াল ডেটার লাইনগুলো ছিল, এই লাইনগুলো একটু চেক করতে হবে। দেখেন 1000+ একটার ভিতরে এখন শর্ট 100-র মতো আর কি। এই যে এখানে 90-91 একটা শর্ট আছে। তো এই লাইনটা আমি সিপিইউ উঠায় ফেলছি, এখনও শর্ট দেখাইতেছে। তো আমার অপোজিট পাশে এই লাইনের একটা আইসি আছে, যে আইসিতে আমার এই লেগটা পিনটা গেছে ওইখানে। এই যে দেখেন এখানে 51, 91 যে জিআরটা দেখাইতেছে, এই জিআরটা এখন এই জায়গার ভিতরে সুইটেবল না। আমি এইখানে দেখার চেষ্টা করতেছি, দেখেন এখানে কোনো প্রবলেম নাই। এই যে এইখানে একটা আইসি আছে, তো এই আইসিটারে আমি এখন তুলে ফেলবো। তুলে তারপর হচ্ছে এটার আবার জিআরটা চেক করব যে এই আইসির কারণে আমার প্রবলেম হইতেছে কিনা। তো আমার এখানে বলগুলো আছে, ওই যে একটার সাথে আরেকটা লাগে আছে, আমি এগুলো ক্লিন করে নিব। এখন ক্লিন করার পর তারপরে মেজারমেন্ট করব, যাতে আমার এই জায়গার ভিতরে কোনো শর্টেজ না দেখায় টার্মিনাল শর্টের কারণে। তো আমি এখন ক্লিয়ার করার পরও দেখেন এইখানে এখনও শর্ট রয়েছে। তো এই লাইনটা
একেবারে মনে করেন এখন কিছুই নাই, সিপিইউ নাই, তারপর হচ্ছে কিছু কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টের এরপরে হচ্ছে এইটা। কারণ দেখেন এর অপোজিট পাশে যেটা আছে এটার ভিতরে হচ্ছে 1900 জিআর, তো এটার ভিতরে ওপেন সার্কিট যেহেতু 1900 জিআর থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এটার ভিতরে যেটা দেখাইতেছে এটা অস্বাভাবিক জিআর। তো এটার কারণে আমি বের করতেছি, তো আমি রেজিস্টার মাপার চেষ্টা করলাম, 2 কিলো ওহমসের মতোই একটু দেখাইছে। তো এখন 2 কিলো ওহমস এইখানে লাগানো অবস্থায় মেজারমেন্ট করে আমি ভালো পাই নাই, তো আমি এখন এটারে খুলবো, তুলে তারপর হচ্ছে আমি এক প্রান্ত গ্রাউন্ডের সাথে লাগাই জাস্ট রিমুভ হারায় যাতে না যায় এর জন্য ভালোভাবে একটু লাগাই দিছি এক সাইড। এখন আমি একটা গ্রাউন্ডে রেখে ওই যে ওইখানে জিআরটা মাপতেছি, তো দেখেন এখনও শর্ট আছে। তো এই যে শর্টটা এইখানে ঠিক আছে, কিন্তু এই জায়গার এখন আমি এই রেজিস্টরগুলো মাপবো, এই রেজিস্টরগুলো দুই প্রান্ত ধরে এই যে দেখেন 2.2 কিলো ওহমস যেটা থাকার কথা এখন 2.1 যেটা আছে এটা ভালো আছে, ঠিক আছে। তো এই লাইনটা এখনও শর্ট, তো আমি একটু বর্ণিয়তে যাই, বর্ণিয়তে যাওয়ার পর এই লাইনগুলো আসছে কোথা থেকে, আর কোনো কিছু কম্পোনেন্ট আছে কি না এগুলো একটু চেক করার জন্য আমি বর্ণিয়তে গিয়ে এখন দেখবো যে কী অবস্থা। দেখেন এই লাইনটা সিপির মধ্যে গেছে, তারপর হচ্ছে ওই আইসিটার মধ্যে গেছে, আর এরপরেও এই জায়গাটার ভিতরে পাশে বাম পাশে এই জায়গাটার ভিতরে আরেকটা লাইন আছে। তো এই জায়গাটার ভিতরে কি আমরা দেখি একটু মাদারবোর্ডের ভিউ, এই মাদারবোর্ডের এই সেকশনটাতে কোনো ইউনিটে কোনো কিছু ব্যবহার করে নাই, হয়তো বা পরবর্তীতে করবে বা কিছু, কিন্তু এখানে আমার আপাতত কিছু লাগায় নাই। দেখেন আমি এখনও ক্লিয়ার, আমি আগেও মেজারমেন্ট করে দেখছিলাম যখন আমরা ফল ফাইন্ড করছিলাম, এখানে কোনো কিছু নাই, শর্ট নাই। তো শর্টটা হইলো কোথা থেকে, তাহলে এই লাইনটা কই, এই লাইনটা আর কোথায় গেছে? আর যখন আমি দেখতে পারলাম না, তাহলে আমি চিন্তা করলাম যে এইটা হচ্ছে মাদারবোর্ডের লেয়ার শর্ট হতে পারে। তো 6 নাম্বার আর এদিকে 3 নাম্বার লাইনটা যেটা, এখন আমি এদিকে দেখি এই 1 2 3 4 5 6, এই 6-এর এই 3 নাম্বার লাইনটা, তো এই 3 নাম্বার লাইনটা এখনও কি আমি জিআর এই লাইনটাতে অবশ্যই শর্ট থাকার কথা, দেখি এখানে যদি শর্ট থাকে তাহলে হতে পারে আমার লাইনটার লেয়ার শর্ট। তো এইখানে আমি আবার একটু মেজারমেন্ট করে দেখব যে এখানে কত আছে, ওই যে উপরে বাম পাশে ডান পাশে উপরে আপনারা যদি লক্ষ্য করেন জিআরটা দেখেন এইখানে তো ওই আমার 90-93-এর মতো জিআর আছে, তো এই জায়গাটায় শর্টের জিআর এটা। তো এটা যে কোনো কারণে হইতে পারে শর্ট হয়েছে, এখন কি করার, এখন আমি এটারে লাইনটারে কাটতেছি, এই লাইনটা আমার এই মাদারবোর্ডে আমি রাখবো না এখন আর। তো এটারে আমার 11 নম্বর ব্লেড যেটা আছে আমি এই লাইনটা চেক করে নিলাম যে ওইটা ওইখানে এই লাইন কিনা, হ্যাঁ ওই লাইনই। এখন আমি এটারে বাইপাস করব, এই লাইনটা আমি রাখবো না, এইখানে হচ্ছে ইউবি দিয়ে এই জায়গাটার ভিতরে এইখান থেকে একটা লাইন যেটা ছিল সেই লাইনটা সিপিইউ লাইনটা আমি বের করে হচ্ছে ওই রেজিস্টরে লাইনটা দিয়ে দিব। দেখেন আমি করছি, এখন ইউবি করে নিছি, ইউবি করে এখন হচ্ছে মাইক্রো জাম্পার যেটা আছে আমার কাছে, যেটা 0.009 মিলিমিটার যেটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে এখানে মাইক্রো জাম্পার যেটা আছে, আমি এই মাইক্রো জাম্পারটার ইউবি দিয়ে আগে ওর প্লেসটা করে নিলাম, প্লেস করে তারপরে হচ্ছে এটার ইউবি দিয়ে লাইট দিয়ে শক্ত করে তারপরে হচ্ছে আমি এখানে ওই গোল যেই আমার হচ্ছে মাইক্রো জাম্পারের এইটা প্যাডটা আমি বানিয়ে নিলাম, বানিয়ে নেওয়ার পর আমি ওই জায়গাটার ভিতরে ইউবি করে আমি ওই জায়গাটার এখন করলাম যে লেগ যাতে টার্মিনাল এইটার উপরে আমার হচ্ছে আইসিটা থাকবে, আর পাশে যেগুলো আছে আমি ইউবি দিয়ে ঢেকে দিছি। আমি এখানে এখন আরেকটা বল বানায় এখানে একটা টার্মিনাল বানায় রাখবো, যাতে এই লাইনটাতে আমি পরবর্তীতে ওই রেজিস্টরের সাথে লাইনটা যেখানে যাওয়ার কথা সেখানে আমি লাইনটা যাতে দিয়ে দিতে পারি, বানায় দিতে পারি। তো এটার নিচে যেই লাইনটা ছিল সেটা ছিল শর্ট, এর জন্য আমি কি করছি লাইন বাইপাস করছি, এইখান থেকে লাইনটার আমি বাইরে আনছি। আমি আর ওই যেই লাইনটা আছে ওই লাইনটা আর ব্যবহার করব না, ওই লাইনটা ব্যবহার না করে আমি বাইরে থেকে এই লাইনটারে দিয়ে দিব। তো এই জায়গাটার ভিতরে আমি টার্মিনাল বের করে নিছি। এখন সিপিইউটা লাগাবো, সিপিইউটা লাগানোর পর দেখবো যে সিপিইউটা ফোনটা রান হবে। এখন এই যেই লাইনগুলো আছে হ্যাঁ সবগুলো যদি ঠিকমতো লাগে তাহলে তো ফোনটা রান হবে। তো ফোনটা রান করব, ফোনটা রান করার পর আমি হচ্ছে ওই লাইনটার ভিতরে জিআরটা চেক দিব যে আমি যে এই লাইনটা বাইপাস করলাম এই লাইনটা সিপিইউ থেকে প্রবলেম না তো। এখন যখন আমি সিপিইউটা লাগাইছি দেখেন 400 জিআর আইসা পড়ছে, তার মানে আমার এই লাইনটা ঠিক আছে, এখন এই পর্যন্ত ঠিক আছে। তো এই পর্যন্ত 400 জিআর আসছে যেহেতু, আর আমি এখন ফোনটারে রান করব। দেখেন ওই যে আমি ফোনটারে রান করছি, ফোনটা রান হয়েছে, এক চান্সই রান হয়েছে। তো চেক করলাম, এখন আমার ক্যামেরা অন করলে আমার ক্যামেরা আসবে না। তো এই দেখেন এবার এই হচ্ছে এই লাইনটা 400 জি 71-এর জিআর, আর এইখানেও এই 400 জিআরও আমার আসছে। তাহলে আমি এই লাইনটা যেটা আছে আমি এই লাইনটার এখন ব্যবহার করব না যেহেতু, তাহলে
যেটা সিরিয়াল ক্লক আছে সেই সিরিয়াল ক্লকের ভিতরে আমি ক্লকটা লাগাবো, আর ডেটার যেই লাইনটা আছে সেই লাইনটা আমি বাইপাস করে অন্যভাবে লাগাবো। দেখেন আমি হচ্ছে যেই রেজিস্টরটা আছে এই রেজিস্টরটা 2.2 কিলো ওহমসের রেজিস্টরটা আমি এখানেই লাগাই দিছি। আর এইখানে যেই 2.2 কিলো ওহমসের রেজিস্টরটা আমি আর আগের জায়গায় লাগাবো না, উপরের লাইনটা হচ্ছে শর্ট, তো আমি এটার নিচেরটার মধ্যে হচ্ছে রেজিস্টরটা লাগাবো। রেজিস্টরটা লাগানোর পর এইখানে ওই লাইনটা যেটা বাইপাস করে আমি এখানে নিয়ে আসছি সেই লাইনটা আমি এখানে দিয়ে দিব। দেখেন কিভাবে করতেছি। রেজিস্টরটা লাগাই দিছি। এখন হচ্ছে উপরের যে লাইনটা আমার আগে ওইটা, এই লাইনটা তো এখন শর্ট, এই লাইনটা আমি এইখান থেকে জাম্পার তার টেনে আমি ওইখানে লাইনটা দিয়ে দিব। সাধারণ বিষয় আমি এই লাইনটা যেভাবে ছিল আমি ওই লাইনটারে আর ব্যবহার করতেছি না, আমি ওইখান থেকে লাইনটা নিয়ে আইসা এখানে বাইপাস করে দেখেন আমি এই জায়গাটার ভিতরে জাম্পারটা করতেছি। কারণ হচ্ছে আমার ওই জায়গাটার ভিতরে যদি আমি লাগাই তাহলে ওইটা তো শর্টই হবে, তাহলে আমি ওইটার ব্যবহার করলাম না, ওইটা শর্ট ওইভাবে রেখে দিছি। এখন ইউবি করে আমি এটারে বন্ধ করে দিব। এই জায়গাটার ভিতরে এইভাবে লাগাই দিছি। এখন আমি জিয়ারটাও চেক দিলাম, জিয়ারটাও ঠিক আছে। তো এখন আমি হচ্ছে এটারে এই জায়গাটারে সুন্দর মতো সোল্ডার করে আমি এখানে হচ্ছে ইউবি দিয়ে গ্লু দিয়ে ভালোভাবে শক্ত করে দিব, যাতে এটা পরবর্তীতে ছুটে না যায়। কারণ হচ্ছে আমি একটা টার্মিনাল ব্যবহার করি না, আরেকটা শূন্যের উপর আছে। তো এই জায়গার ভিতরে সুন্দর করে এই যে ইউবি দিয়ে দিলাম, ইউবি দিয়ে ইউবি লাইট দিয়ে তারপর হচ্ছে এই জিনিসটারে এইখানে তো লাইনটারে আমি হচ্ছে বাইপাস করলাম এই রেজিস্টর পর্যন্ত। কিন্তু এইখান যদি আমি উপরে লাইনটা যদি ব্যবহার না করি তাহলে আমার অপোজিট পাশে যেই আইসিটা আছে ওই আইসিটার ভিতরেও তো ওই লাইনটা শর্ট, তাই না? এইখানে তো পুরো টোটাল লাইনটা আমার শর্ট হয়ে গেছে। তো এই লাইনটা এই যে দেখেন আমি রেজিস্টর মাপলাম, এইবার এই যে এই আইসিটার ভিতরে, এই আইসিটার ভিতরে হচ্ছে আমার যে লাইনটা, এই লাইনটাও শর্ট। তো আমি যদি এইখানটাতে দেখি এই লাইনটার ভিতরে আমার শর্ট, তো এই লাইনটারেও আমার কী করতে হবে, এইভাবেই বাইপাস করতে হবে। দেখেন এই যে এখানে শর্ট, দেখেন আমি দেখি তো শর্ট এই লাইনটারে। এখন দেখেন আমি এই লাইনটারেও উঠায় ফেলবো, এই লাইনটারে এখান থেকে তুলে আমি আবারও এই আগের মতোই একটা বাইপাস লাইন তৈরি করব। এখানে তুলে তারপর হচ্ছে এখানে আবার ওই ইউবি দিয়ে তারপর হচ্ছে আবার এখানে ওই লাইনের মতোই আমি একটা লাইন আবার বাইপাস করে আইসি থেকে বের করব। এখন প্রবলেম হয়ে যাবে আরেকটা, যে এই আইসিটা হচ্ছে মাদারবোর্ডের এক প্রান্তে, ওই আইসিটা হচ্ছে সিপিইউটা হচ্ছে আমার অপোজিট পাশে। তো এইখানে বল বানাইলাম, বল বানানোর পর এই লাইনটারে আবার কি করতে হবে, আমার মাদারবোর্ডের অপোজিট পাশে নিয়ে যেতে হবে। ছোটো আইসি যেটা আছে এই আইসিটারে আমি সুন্দর মতো রিবল করে, ছোটো আইসি যেহেতু এটারে অত বেশি কষ্ট করতে হয় না, সুন্দর মতো হয়ে যায়। তো এই যে আরেকটা টার্মিনাল আমি এখানে একইভাবে বানাইছি। এখন এই লাইনটার ভিতরে ইউবি করে আমি আবার এই লাইনটারে অপোজিট পাশে সিপিউর ভিতরে যেই লাইনটা বাইপাস করছি ওই রেজিস্টরের কাছে যেই লাইনটা জোড়া দিছি ওই লাইনটার মধ্যে আমি আবার এটারে শর্ট করে দেব। দেখেন এই যে এখানে আমি আইসিটার মধ্যে এখানে সোল্ডার করলাম ইউবি দিয়ে, তারপর হচ্ছে কি এটারে ওই যেই স্ক্রু করার যেই ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে বের করে আমি অপোজিট পাশ দিয়ে বের করে নিছি, যাতে আমার অনেকখানি ঘুরে না যেতে হয়। এই জন্য স্ক্রুর ওই লাইনটা আমি খালি রাখছি। এই জায়গাটার ভিতরে আমি স্ক্রু করব না, একটা স্ক্রু এইখানে বাদ, এখানে এই স্ক্রু ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করি হয়তো বা আমার এই লাইনটা ছিঁড়েও যেতে পারে। তো দেখেন আমি একদম সুন্দর করে ওইখান থেকে আবার ইউবি করে একদম এই জায়গাটা পর্যন্ত আমি এই লাইনটারে পৌঁছায় দিছি। দেখেন এই মুহূর্তে আমরা দুইটি ওয়্যার ব্যবহার করছি, একটা হচ্ছে গোল্ডেন সেটা হচ্ছে এখন যেটা ব্যবহার করতেছি যেটা হচ্ছে 0.02 মিলিমিটারের, আর আগে যেই আমরা ওয়্যারটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে 0.009 মিলিমিটার, ওইটা হচ্ছে খুবই পাতলা। তো ওইটার ভিতরে নন কন্ডাক্টিভ কোনো লেয়ার নাই, ওইটার ওপরে কোনো লেয়ার নেই। আর যেটা গোল্ডেনটা ব্যবহার করতেছি সেটার মধ্যে একটা নন কন্ডাক্টিভ লেয়ার আছে। নন কন্ডাক্টিভ লেয়ার থাকাতে এটা যে কোনো জায়গার সাথে টাচ খেলে শর্ট হয় না, এটা যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যায়। তো এখন ফোনটা রান হয়েছে, এখন রান করার পর আমি এখন দেখব যে এটার ভিতরে ক্যামেরাটা দেখেন এইবার আইসা পড়ছে, কিন্তু কিচ্ছু করতে হয় নাই। এবার দেখেন আমি এক চান্সে এই লাইনটারে যখন আমি বাইপাস করছি, যেই লাইনটা আপনি শর্ট পাইছিলাম আমরা এতদিন পর্যন্ত, যে লাইনটা শর্ট ছিল সিরিয়াল ক্লক আর সিরিয়াল ডেটা, এটা তো অবশ্যই এই জায়গাটার ভিতরে শর্ট থাকবে না, এই লাইনটার ভিতরে জিআর থাকতে হবে। যদি জিআর না থাকে তাহলে অবশ্যই কোনোভাবেই এই লাইনটার ভিতরে আপনি কখনো ক্যামেরা ওয়ার্ক করাইতে পারবেন না। তো এটাতে আমি হচ্ছে ক্যামেরাটা আসছে, আমি দেখেন আবারও দেখাইতেছি, এই যে ক্যামেরা আসছে, জুম করলেও দেখা যাইতেছে।
ভিডিওটা অনেক কষ্ট করে মেক করছি আপনাদের জন্য। একটা লাইক কমেন্ট করবেন, আর হচ্ছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে রাখবেন, আর ভুল ত্রুটি থাকলে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এত দূর অবধি দেখার জন্য। ধন্যবাদ।